আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি ওহিয়াতুবা। আজকে তৈরি করে দেখাবো ঘাটকরোল শাকের ভাজি বা ঘাটকরোল শাকের বাগার। খুবই মজার। আর এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে গলা চুলকায় বা হাত চুলকায় ধুতে গেলে, প্রায় কচুর মতোই। তো কিভাবে রান্না করলে আপনারা একটু সুবিধা করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডাটাগুলো ছাড়িয়ে শাকগুলো নিয়ে নিয়েছি এবং শাকগুলো প্রত্যেকটা পাতা আমি এভাবে খুলে খুলে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো আমি সেদ্ধ করে নিব। এখানে চুলায় গরম পানি বসিয়েছি, এখানে এখন পাতাগুলো দিয়ে দিব। বেশি না, আমি এখানে 15 থেকে 20টি পাতা নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন কচি পাতা না নিয়ে একটু বাতি বা বড় ধরনের পাতাটা নিতে। ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং এক্সট্রা যে পানিটা থাকবে সেটা ফেলে দিব। দেখতে পাচ্ছেন আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এক্সট্রা পানিটা ফেলে দিব। আর খুবই ভালোভাবে চেপে চেপে আমি পানিটা ঝরিয়ে নেব। দেখুন আমি এভাবে মুঠি মুঠি করে ভালো করে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা পাতাগুলো আমি বেটে নেব। এর সাথে যা যা উপকরণ নেব তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টেলে নেওয়া বা ভাজা চীনাবাদাম নিয়েছি এবং একদমই সামান্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরা এবং অনেকগুলো পরিমাণ দেখতে পাচ্ছেন আমি রসুনের কোয়া নিয়েছি, প্রায় 7-8 কোয়া। আর এখানে কাঁচামরিচ নিয়েছি কিছু, নিজের ঝাল পরিমাণটা বুঝে। তো এই সবগুলো উপকরণ আমি সেদ্ধ করা ঘাটকরোল শাকের সাথে বেটে নিব। এই যে আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি। এখন বাগারটা দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে সয়াবিন তেল দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেটে নেওয়া উপকরণগুলো। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা। গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা ভাজি কিন্তু খুবই ভালো লাগবে। তো আশা করছি আপনারা আমার রেসিপিটি দেখে ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল। আমি নারকেল কোড়ানো ছিল আমার কাছে, এরকম শুকনো গুঁড়া, তো সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল বেটেও দিতে পারবেন, কাঁচা নারকেলটাও দিতে পারবেন বেটে, অথবা কোড়ানো নারকেলটাও দিতে পারবেন। এবার চুলার আঁচটা একদমই লো হিটে রেখে আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই অল্প হিটে থাকবে, রেখে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে। কোনো প্রকার পানি যেন এর মধ্যে না থাকে, একদমই ভাজা ভাজা হয়ে যায় পাতাগুলো, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি পানি থাকে বা এরকম নরম অবস্থায় আপনারা নামিয়ে ফেলেন, তো সে পর্যায়ে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ভেজে নেন, এতে করে একদমই গলা চুলকাবে না খাওয়ার পর, আর খেতেও খুব ভালো লাগবে। আর কেউ খেয়েও বুঝতে পারবে না এটা যে ঘাটকরোল শাক। যেহেতু আমি এখানে বাদাম, কালো জিরা এবং নারকেল দিয়েছি, ভাজার পরে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এভাবে একটু পরপর নেড়েচেড়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভাজতে ভাজতে একদমই কালচে বর্ণের করে ফেলেছি, তার মানে এর মধ্যে একটুও পানি নেই, ভেজা ভাব নেই। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একবার হলেও এটা রেসিপিটা ট্রাই করবেন। আর আমার
রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, রেসিপির জন্য অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন আর রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে, পরবর্তী রেসিপি দেখতে চান, তাহলে পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।